বাঘা যতীন পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। দস্যি ছেলে জ্যোতি সারাদিন অপেক্ষা করে কখন দিনের শেষে মা তাকে নিয়ে যাবেন গড়ুই নদীতে স্নান করতে। কি শীত কি বর্ষা, মায়ের ভ্রুক্ষেপ নেই। শাড়ির এক মুড়ো জ্যোতির কোমরে বেঁধে, অন্য মুড়োটা বজ্র মুষ্টিতে ধরে শিবরাত্রির সলতে এই একমাত্র ছেলেকে নিয়ে তিনি ছুঁড়ে ফেলে দেন জোয়ারের জলে। ঢেউগুলো ফনা মেরে ঝাঁপিয়ে পড়ে। আর আপ্রাণ লড়তে লড়তে জ্যোতি তখন প্রায় অবসন্ন হব। সুপটু সাঁতারুর মতো মা তীরের বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নিয়ে যান। এইভাবে জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে। রাতের বেলায় দিদি বিনোদবালার সঙ্গে শান্ত জ্যোতি মায়ের কোল জড়িয়ে আর শোনে রামায়ণ মহাভারত পুরাণের গল্প, রানা প্রতাপ, শিবাজি, সীতারাম রায়, প্রতাপাদিত্যের কাহিনী। বীরত্বের এসব কাহিনী শুনে বুকটা যেন টনটন করে। তেমনি প্রহ্লাদের গল্পে চৈতন্য, নানক, কবির কথায় মন ভরে ওঠে তার ভক্তিতে। ভীষণ তার রাগ আর দুঃখ হয় ইংরেজদের হাতে দেশের লোক কিভাবে কষ্ট পাচ্ছে সে বৃত্তান্ত শুনে। আমি কিন্তু মা বড় হয়ে এদের সব দুঃখ ঘুচিয়ে দেব। বলতে বলতে ঘুমের দেশে চলে যায় জ্যোতি। ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়। গট্টিয়া গ্রাম থেকে যাদুমল মালে ওস্তাদ এসে তালিম দেয়। দেখতে দেখতে খাসা তাগড়া চেহারা হলো জ্যোতির। মামা অনাথের ছিল নানা রকম কসরতের অভ্যাস। তার ঘোড়ায় চড়া, শিকার, দৌড়ঝাঁপ প্রভৃতিতে তার ভারী দখল। জ্যোতি এসব দিক থেকে তার প্রিয় সাকরেত। মামার সাদা ঘোড়া সুন্দরীর পিঠে সওয়ার হয়ে প্রায় উধাও হয়ে যায় জ্যোতি। মাঝে মাঝে শিলাইদহ থেকে কবি রবি ঠাকুরের ভাইপো সুরেন ঘোড়াটা ধার নিয়ে এসেই মামা আছেন অথচ ঘোড়া নেই দেখে হাসি মুখে প্রশ্ন করতেন, জ্যোতি বুঝি বেড়াতে গেছে? জ্যোতি ঘোড়া চড়তে অত ভালোবাসে দেখে মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন তাকে। লাগাম ছাড়াই তার পিঠে চেপে 9 বছরের জ্যোতি গ্রামের কাদামাঠ পার হয়ে সাতারার দুর্গের স্বপ্নে বিভোর হয়। এমন সময়ে বড় মামার সঙ্গে এলো একদিন ফেরাজ খা, চাটুজ্জে বাড়ির পাহারাদার হয়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ফেরাজের বাড়ি। লাঠি ছোড়া, তরোয়াল বন্দুক চালাতে অতি দক্ষ সে। ফেরাজের জন্য বড় মামা আলাদা একটা ঘর দিলেন চণ্ডী মণ্ডপের ওধারে, আর তার হাতে দিলেন বাড়ির ছেলেগুলো খেলাধুলো শিক্ষার ভার। কেউ কেউ বলে যে এই আফ্রিদি ফেরাজকে দেখেই রবি ঠাকুর প্রেরণা পেয়েছিলেন তার কাবুলিওয়ালা গল্পের। ঠাকুর বাড়ির সঙ্গে কয়ার চাটুর্যে বাড়ির 3-4 পুরুষের সম্পর্ক। বড় মামা বসন্ত কুমারের মক্কেল ও বন্ধু ছিলেন রবি ঠাকুর। ফেরাজের কাছে জ্যোতি খবর পেল যে শত অত্যাচারেও তার মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে। তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে। এই স্বাধীনতার জন্য মরাতে তারা ডরে না, মারতে তারা পিছুপা নয়। গ্রামের পাঠ এবার শেষ হলো জ্যোতির। বড় মামা তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভর্তি করালেন কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে। ওখানেই বড় মামা ওকালতি করেন তখন। পড়াশোনায় জ্যোতির মাথা খুব সাফ, দুষ্টু বুদ্ধিতেও সে দড়। কদিনের মধ্যে স্কুলের দামালদের সঙ্গে সে পান্ডা হয়ে উঠল, কিন্তু তার দুষ্টুমির মধ্যে নেই বিন্দুমাত্র শয়তানির ছোঁয়া। স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছে, গন্ধে মেতে উঠেছে সবার মন। যথেষ্ট ইচ্ছে থাকা সত্ত্বেও সহপাঠীদের কারো সাহস হচ্ছে না এক আধটা কাঁঠাল পেড়ে খাওয়া। তাই দেখে জ্যোতির মগজে খেলে গেল নতুন একটা মতলব। আজ স্কুল ভাঙলেই চলে যাস না, মজা করা যাবে সবাই মিলে। চুপি চুপি সবার কানে এসে এই কথা সে রটিয়ে দিল। স্কুল ভাঙলো, বন্ধুদের 2-3 জনকে নিয়ে বেশ কয়েকটা পাকা পাকা কাঁঠাল পেড়ে মহা ফুর্তিতে ভোজ বসিয়ে দিল জ্যোতি। পরদিন হেডমাস্টারের কাছে নালিশ গেল, কে কাঁঠাল চুরি করেছে। ক্লাসে ক্লাসে গিয়ে তিনি জানতে চাইলেন, কেউই অপরাধ স্বীকার করতে নারাজ। তাই দেখে জ্যোতি কবুল করলো সে একাই কাঁঠাল পেড়েছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে। কিন্তু যেহেতু এগুলো তাদেরই স্কুলের গাছের ফল, সেই জন্যে ওগুলো পেড়ে খাওয়াকে চুরি বলে সে মানতে পারে না। জ্যোতির সত্য কথা বলবার সাহস আর তার যুক্তির ধরন দেখে হেডমাস্টার হাসি চেপে ধমক দিলেন, আর এমন করো না। সবাই রেহাই পেল। উপরন্তু পরের বছর গাছের কাঁঠাল পাকতে নিজে থেকে হেডমাস্টার মালি দিয়ে ভালো করে কাঁঠাল পাড়িয়ে ছেলেদের পিকনিক লাগিয়ে দিলেন। 1893 সালে ঘটলো একটা ঘটনা। জ্যোতির বয়স তখন 14।
কৃষ্ণনগরের বাজারে সে গিয়েছে কাগজ পেন্সিল কিনতে। নদিয়া ট্রেডিং কোম্পানির এক দোকানে সে দাম মিটিয়ে দিচ্ছে, এমন সময় তার কানে এলো এক দারুণ হই হল্লাল। দোকান থেকে জ্যোতির চোখ পড়ল, পথচারী সবাই ছুটে পালাচ্ছে। একটা পাগলা ঘোড়া বেরিয়েছে রাস্তায়, অদূরে ভ্যাবাচেকা খেয়ে মাঝপথে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু। জ্যোতি মনস্থির করে ফেলল, এক লাফে রাস্তায় নেমে শিশুটি আর ঘোড়ার মাঝামাঝি যেতে না যেতে ঘোড়া এসে পড়লো প্রায় তার ঘাড়ের কাছে। তীর বেগে ঝাঁপিয়ে পড়ে জ্যোতি, চেপে ধরল ঘোড়ার কেশর। আচমকা বাধা পেয়ে শীষ-পা হয়ে ঘোড়াটা জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করলো, কয়েকটা ঝটকা দিয়ে। জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে। অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে গলায় দাবনায় ছোট ছোট চাপড় মেরে হাত বুলিয়ে দিতে লাগলো সে। মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির আদর। থেকে থেকে কাঁপুনি জাগলো তার গায়ে। এমন সময় ঘোড়া সহিস বেরিয়ে এলো ভিড় ঠেলে। স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটা পালিয়ে এসেছে। সহিসের হাত থেকে লাগাম নিয়ে ঘোড়ার গলায় পরিয়ে দিল জ্যোতি। যেই নেমে এলো, ধন্য ধন্য পড়লো চারিদিকে। কিছুই হয়নি এমনভাবে জ্যোতি চলে গেল তার নিজের পথে। সারা দেশে সেদিন ছড়িয়ে পড়লো কৃষ্ণনগরের এই কাহিনী। মহাগর্বে বড় মামা বসন্ত কুমার লোক পাঠিয়ে খবর দিলেন শরৎ শশীকে। উৎসবে পার্বণে বড় মামার সঙ্গে জ্যোতিও গ্রামে ফেরে। পড়াশোনা, নির্দোষ দুষ্টুমি ছাড়াও তার একটা নেশা ছিল। লালন ফকিরের শিষ্য অন্ধ বাউল পাঁচু ফকিরের আখড়ায় গিয়ে তন্ময় হয়ে সে শোনে বাউলের গান। জ্যোতির আরো দুটো নেশার মধ্যে ছিল ফুটবল খেলা আর যাত্রা কিংবা শখের থিয়েটারে অভিনয় করা। বাড়িতে পালা পার্বণে সবাই মিলে প্রায়ই নাটক করে। জ্যোতি, তার ছোট মামা ললিত, বন্ধু ভবভূষণ মিত্র, কুঞ্জলাল সাহা, আরো অনেকে। জ্যোতির সবচেয়ে প্রিয় ভূমিকা ছিল ভক্ত হনুমান লক্ষণ। রাজা হরিশ্চন্দ্র, বীর প্রতাপাদিত্য বহুবার তাকে দেখা গিয়েছে। বড় মামার পাগড়ি চুরি করে বানিয়েছে হনুমানের লেজ। দুর্গোৎসবের 4 দিন মামা বাড়িতে নিত্য রাধা হতো। আজকের হিসাবে প্রায় 400 কিলোগ্রাম ওজনের চালের ভাত। এই ভাত রাঁধতেও জ্যোতি ও তার সাঙ্গপাঙ্গদের উৎসাহ অপরিসীম। প্রসাদ পেতে আহুত রবাহুত কম লোকের সমাগম হতো না চাটুর্যে বাড়িতে। ভদ্রলোকের জন্য রেওয়াজ ছিল সাদা ভাত আর অন্যান্য প্রজাদের জন্য ঘরের লাল চালের ভাত পরিবেশনে। একদিন এক জেলে প্রজা কিন্তু করে একটু সাদা ভাত চেয়ে খেয়ে দেখতে চাইল। শুনে জ্যোতির বড় মায়া হলো। ছোট মামার সঙ্গে গিয়ে সে বসন্ত কুমারকে ধরলো। পরদিন থেকে সবাই জন্যেই এলো সাদা ভাত। নবমীর দিনে প্রজারা নানারকম বল পরীক্ষা খেলা দিয়ে সবাইকে আনন্দ দেয়। তাদের ভিড়ের মধ্যে প্রায়ই হুট করে এসে হাজির হয় জ্যোতিবাবু। একটা নারকোল বুকে নিয়ে উপুড় হয়ে সে মাটিতে আঁকড়ে পড়ে থাকে। 8-10টা সাজোয়ান প্রজা মিলেও তার কাছ থেকে ফলটা কেড়ে নিতে পারে না। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্যোতি ও তার ছোট মামার ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামের সবাই বসলেন একসঙ্গে পংক্তি ভোজনে। হিন্দু, মুসলমান, বামুল, চাড়াল সবাই খেলেন মহা তৃপ্তিতে মায়ের প্রসাদ। পৃথ্বীন্দ্র নারায়ণ মুখোপাধ্যায়। বাঘা যতীনের পৌত্র পৃথ্বীন্দ্র নারায়ণ পণ্ডিচেরির অরবিন্দ আশ্রম থেকে শিক্ষা গ্রহণ করেন। তিনি দীর্ঘকাল সমাজ ও ইতিহাস গবেষক হিসেবে কাজ করেছেন। পুরোধা নামক কিশোর পত্রিকায় প্রতিষ্ঠা সম্পাদক। গবেষণা ও সাংবাদিকতার সূত্রে বহুদিন বিদেশে ছিলেন তিনি। বাঘা যতীন বিষয়ক একাধিক বইয়ের লেখক। তার অন্যান্য আরও কয়েকটি বই হল সমসাময়িকের চোখে শ্রী অরবিন্দ, আলোর চাকর প্রভৃতি।